আসসালামু আলাইকুম। সো এরপর আমরা টাইপ 3 অঙ্কগুলো দেখব। এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সো এখানে দেখতে পাচ্ছেন এই অঙ্কটি আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক 2010 সালে এবং এই অঙ্কটি আসছিল নির্বাচন কমিশন সহকারী পরিচালক 95 সালে। এছাড়া বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটি কিন্তু আসছে। সব লেখা সম্ভব না, এ কারণে আমরা লিখি নাই। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের রিকল করি আমরা টাইপ 1 এর অঙ্কগুলো কিভাবে করছিলাম। টাইপ 1 এর অঙ্ক কিন্তু x² + 1/x² ছিল। সেখানে আমরা কি করছিলাম, মান স্কয়ার -2 অথবা মান স্কয়ার +2, অর্থাৎ মাইনাস থাকলে এখানে মাইনাস থাকলে প্লাস করছিলাম, প্লাস থাকলে মাইনাস করছিলাম। এই সূত্রটা এখানে কাজে লাগবে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে দুইটা শর্টকাট ফর্মুলা আছে, অথবা অনেকভাবে করা যায়। তো শর্টকাট দুইটা টেকনিক আমরা আগে দেখব। সো এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, আমরা আগেও শিখছিলাম মান স্কয়ার, এখানে মাইনাস থাকলে প্লাস হয়। সো এটা শর্টকাট ফর্মুলা n² + 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার -2, আর এটা শর্টকাট ফর্মুলা n² - 2 হোল স্কয়ার -2। দেখেন এই দুইটা শর্টকাট ফর্মুলা। সো এই শর্টকাট ফর্মুলা কিভাবে আসছে সেটা দেখাবো। সো প্রথমে আমরা দেখি এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করি। সেখানে 4 আছে, তাহলে আমরা কি করব, এই n এর জায়গায় 4² দিয়ে দেব +2, এটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর স্কয়ার, তারপর স্কয়ার করলে কত হয়, 16 হয়। 16 যোগ 2, অর্থাৎ এখানে 18² - 2, 18² করলে কত হয়, 324 হয়, -2, অর্থাৎ 322 প্রথম অঙ্কটির অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমাদের এই অ্যান্সারটা আসছে। তো এটা শর্টকাট ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তো প্রথমে শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করার আগে অঙ্কটা একটু দেখি। দেখেন a প্লাস এর পাওয়ার -1। সো আমরা সূত্রের অঙ্ক কি দেখছি, এটাকে আমরা যদি ভাঙি তাহলে হবে a প্লাস 1/a = 3। এটা আবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, a4 প্লাস 1/a এর উপর আবার 4 আসছে, এরপর আবার ভাঙাইলে আসবে a4 প্লাস 1/a4, কারণ 1 এর উপর 4 থাকলে 1ই হয়। তো এখন আমাদের এটা কিন্তু আমাদের এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব। তো এই ফর্মুলাতে অ্যাপ্লাই করলে এখানে 3 আছে, তাহলে আমরা 3 কে স্কয়ার করব প্রথমে, -2 সেকেন্ড ব্র্যাকেট। দেখেন 3 এর উপর স্কয়ার করলে কত হয়, 9 হয়। 9 থেকে 2 বাদ দিলে 7 থাকে, 7 এর স্কয়ার -2, 7 7 49 -2 = 47। এটার आंसर আসবে 47। সো এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু এই অঙ্কগুলো আপনি করতে পারবেন। বাট প্রথমে আমাদের জানতে হবে এই সূত্রটা আসছে কিভাবে। দেখেন এই সূত্রটা আমরা কি জানি, এটাকে যদি আমরা ভাঙাই, এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি কি, x² + 1/x² + 1/x², এই ফর্মুলাটা আমরা ভাঙাতে পারি। তাহলে আমরা কি এই ফর্মুলাটা যদি ভাঙি তাহলে আমাদের মান স্কয়ার -2 মান স্কয়ার +2, এই ফর্মুলাটা এখানে প্লাস আছে তাহলে আমরা দুইবার করব, মাইনাস আছে তাহলে প্লাস করব, n² + 2 দুইবার করব। আর এই -2 কোথা থেকে আসছে, -2টা দেখেন এখান থেকে এইভাবে আসছে। আমরা যদি x এর সাথে x গুণ করি, যেহেতু এটা আমরা এই ফর্মুলাতে আনবো এবং বাড়তি কিছু অংশ আসবে, x এর সাথে এটা যদি গুণ করি, প্রথমে এটার সাথে এটা গুণ করতে হবে, x এর সাথে x4, আবার যদি এটার সাথে এটা গুণ করি তাহলে কি হবে, x², এইভাবে আসবে। আবার এটার সাথে এটা গুণ করলে কি হবে, x², আবার এটার সাথে এটা গুণ করলে কি হবে, 1/x4। এখন x4 + 1/x4 যদি নিয়ে চলে আসি এক পাশে, আর এটাটা কাটলে হয় 1, এটাটা কাটলে হয় 1, তাহলে আসছে +2। এই যে +2 এটা বাড়তি আসে, এই বাড়তি অংশটা আমরা মাইনাস করে দেবো দুইটার ক্ষেত্রে। আপনারা বুঝতে পারছেন মনে হয়। আমি আবারও বলছি, যখন আমরা x² + 1/x² এর সূত্র অ্যাপ্লাই করছিলাম তখন কি লিখছিলাম, মান স্কয়ার মাইনাস থেকে প্লাস, মান স্কয়ার -2। এখানে দেখেন এটা দুইবার, সেজন্য আমরা এখানে কি করব, n² + 2 দুইবার করে নিব, ওর সাথে -2 করে দেব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। সেম সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে, এটাও যদি আমরা এটা ভাঙাই এভাবে আসবে, এই জন্য এখানে আমরা -2 করে দেব, আর যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস করব। তো আশা করি বুঝতে পারছেন। তো শর্টকাট ফর্মুলাটা মনে রাখবেন,
যখন x4 প্লাস 1/x4 a4 প্লাস 1/a4 সাথে তখন সিম্পলি আমরা এই অংশটা দুইবার করব, অর্থাৎ n স্কয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। আবার যদি এখানে প্লাস আছে তাহলে মাইনাসটা কি হবে, n স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার 2। এই সূত্র মনে রাখবেন। তো এখন এই সূত্র অ্যাপ্লাই করে আমরা আরো কিছু অঙ্ক দেখব। তো এখন আমরা যে সূত্রটা শিখলাম সেই সূত্রের সাথে এই দুটো অঙ্ক করব, আপনারা একটু টাইম নিয়ে করেন। তো m-1/m সলিউশন 2 হলে m4 প্লাস 1/m4 কত? এই দুটো প্রশ্ন কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। তো আমি কি বলছিলাম, যখন প্লাস থাকবে যখন মাইনাস থাকবে প্লাস করতে হবে, তাহলে আমরা এটাকে দুইবার করে নেব, অর্থাৎ m স্কয়ার প্লাস 1/m স্কয়ার প্লাস 1/m স্কয়ার মাইনাস 2, এই ফর্মুলা। তো সো আমরা এখন 2 কে বসাবো, অর্থাৎ মনে মনে করি 2 কে যদি স্কয়ার করি তাহলে 4 হয়, 4 এর সাথে 2 যোগ করলে কত হয়, অর্থাৎ এটার শর্ট ফর্মুলা ছিল মান স্কয়ার প্লাস 2, যেহেতু এখানে প্লাস মাইনাস থেকে প্লাস হবে, তাহলে মান স্কয়ার কত, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, 4 আর 2 6, অর্থাৎ 6 দুইবার আসছে, 6 গুণ 6 36 এর সাথে মাইনাস 2 অর্থাৎ 34। এটার आंसर আসবে 34। আপনি কিন্তু মনে মনে করতে পারবেন। দেখেন আপনাকে যদি এখানে বলা হয় 3, এখানে যদি 3 বলা হয় তাহলে আপনি প্রথমে কি করবেন, 3 কে স্কয়ার করবেন, মাইনাস আছে প্লাস হবে, 3 কে স্কয়ার করলে কত হয় 9, 9 এর সাথে 2 যোগ করলে কত হয় 11 হয়, তাহলে 11 * 11, যেহেতু এই পাশে 11 আসছে 11 আসবে, 11 11 কত হয় 121, 21 এর সাথে মাইনাস 2 করে দিবেন, তাহলে কত আসবে 119। চোখের পলকে কিন্তু আপনি করতে পারবেন। তো তারপরে আমরা দেখতে পাচ্ছেন x প্লাস 1/x সমান 4 হলে x4 প্লাস 1/x4 এর মান কত? সো প্লাস আছে মাইনাস হবে, তাহলে মান আছে মান স্কয়ার মাইনাস 2, এটা দুইবার করতে হবে, আমরা দুইবার করব না, মনে মনে একবার করে নিব। 4 এর স্কয়ার করলে কত হয় 16 হয়, 16 থেকে 2 অর্থাৎ 14, তাহলে এই পাশে 14 আসবে, 14 * 14 মাইনাস 2, তাহলে 14 14 যদি গুণ করি কত আসে 196, 196 থেকে 2 বাদ দিলে 194, এর উপরে आंसर 194। তো দেখেন আমি আবারও বলছি, যখন মাইনাস থাকবে প্লাস হবে, যখন প্লাস থাকবে মাইনাস হবে, এবং এটাকে আমরা ভাঙাবো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার প্লাস 1/m স্কয়ার দুইবার করতে হবে এবং এর সাথে মাইনাস 2 করে দিলে আমাদের এই অঙ্ক হয়ে যাবে। তো এখন আমরা যদি এখানে 5 অ্যাপ্লাই করি, এখানে x প্লাস 1/x সমান 5 হলে x4 প্লাস 1/x4 এর মান কত? তো এটা আপনারা কমেন্ট বক্সে করে অ্যানসারটা বলে দিবেন, x প্লাস 1/x সমান 5 হলে x4 প্লাস 1/x4 এর মান কত? তো এখন আমরা টাইপ 4 এর অঙ্কগুলো দেখব। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় খুব কম দেই, তারপর শিখে রাখা ভালো, আসতেও পারে যে কোনো পরীক্ষায়, রিটেন পরীক্ষায় এগুলো দিতে পারে। তো এখানে বলছে x প্লাস 1/x সমান 3 হলে x6 প্লাস 1/x6 এর মান কত? তো প্রথমেই আমরা এটাকে ভাঙাবো, এটা ভাঙালে আসবে কি হবে, শর্টকাট ফর্মুলা শেখার আগে আমরা কিন্তু ভেঙে ভেঙে দেখব। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারি x3 প্লাস 1/x3, অথবা দুইবার লিখতে পারি x3 প্লাস 1/x3, এটা লিখতে পারি। এটা লিখতে আমাদের একটা বাড়তি আসে, এই ধরনের অঙ্ক যখন আমরা ভাঙাতে যাব একটা বাড়তি আসবে, সেটা আমরা -2 করে দিতে -2 করে দিব। এই -2 কিভাবে আসছে আমি আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। দেখেন আমরা যখন এখন x3 এর সাথে এটার সাথে এই দুটো গুণ করব, অর্থাৎ x3 সাথে গুণ করলে x6 হয়, এটার সাথে এটা গুণ করলে হয় x3, আবার এটার সাথে এটা করলে হবে x3, এটার সাথে এটা করলে হবে 1/x6। এখন দেখেন x6 প্লাস 1/x6 যদি নিয়ে চলে আসে আর এটা কেটে যায়, এটা কেটে যায়, কেটে গেলে কিন্তু 1 প্লাস 1 অর্থাৎ এটা সমান আসে x6 প্লাস 1/x6 প্লাস 2। এই বাড়তি প্লাস 2টাকে কিন্তু আমরা মাইনাস করি, অর্থাৎ ফর্মুলাতে আমরা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করার সময় এই -2টা বাদ দিয়ে দিই। সো এখন আমরা এর আগে শিখছি কি x3 প্লাস 1/x3 এর যে শর্টকাট ফর্মুলা, সেটা কি হবে
অর্থাৎ এক্স কিউ মাইনাস প্লাস থেকে মাইনাস হয় 3x, এটা শর্টকাট ফর্মুলা। এটা দুইবার করব, এটাকে দুইবার যদি করি তাহলে x এর উপর পাওয়ার 3 অর্থাৎ 3q মাইনাস 3 ইন্টু 3 27, 27 থেকে 9 অর্থাৎ 18, 18 কিন্তু দুইবার অর্থাৎ 18 ইন্টু 18 মাইনাস 2, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। কোন শর্টকাট ফর্মুলা সূত্রেরই শর্টকাট ওই। 18 18 গুণ করলে কত হয়, এটাকে গুণ করলে 324 হয়, এর সাথে মাইনাস 2 322। সো আদতে এটা কোনো শর্টকাট ফর্মুলা না, এটা হচ্ছে সূত্রের শর্টকাট। আমরা এইভাবে করলে খুব দ্রুত এই অঙ্কগুলোর অ্যান্সার বের করতে পারবো। তো তারপরে আসছে দেখেন x প্লাস 1/x সমান 2 হলে x6 প্লাস 1/x6 এর মান কত। তো আমরা প্রথমে কি করব, এটা দুইবার ভাঙাবো, মনে মনে ভাঙাবো। তাহলে x3 প্লাস 1/x3 দুইবার করতে একবার করে নিব আমরা। সো আমরা কি জানি প্লাস থাকলে মাইনাস হয়, অর্থাৎ x3 মাইনাস 3x, এটা দুইবার করব অর্থাৎ x এর পাওয়ার কিউ 3 তাহলে এখানে হবে, এটা যদি করি তাহলে কি হবে 8 হয়, 8 মাইনাস 6 অর্থাৎ 2 আসে, অর্থাৎ 2 কে দুইবার গুণ করব, 2 গুণ 2 মাইনাস 2 অর্থাৎ 4 দ্বারা 8, 2 2 4 মাইনাস 2 অর্থাৎ 2, এই অঙ্কটা অ্যান্সার। এখন এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো, মাইনাস থাকলে প্লাস করতে হয়, অর্থাৎ এই যে আমরা সূত্রটা লিখব তখন x কিউব প্লাস 3x, তাহলে 2 এর উপর পাওয়ার কত, 2 এর উপর পাওয়ার 2 কিউব প্লাস 3 2, অর্থাৎ 2 এর উপর কিউব করলে 8 যোগ 6 অর্থাৎ 14 আসবে। তাহলে 14 কে দুইবার গুণ করব, অর্থাৎ যেহেতু এটা দুইবার ভাঙার দুইবার আসে, অর্থাৎ 14 গুণ 14 মাইনাস 2, 14 14 কত আসে 196 মাইনাস 2 সমান 194। সো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন। সো সর্বশেষ আমরা টাইপ 5 দেখব, এবং এই টাইপ 5 শিখলে আপনার আর শেখা দরকার নাই, কারণ এই ধরনের অঙ্ক এই x5 প্লাস 1/x5 x7 1/x7 এর উপরে আর আসবে না। আর যদিও আসে আপনারা মনে রাখবেন প্লাসের ক্ষেত্রে যখন প্লাস থাকবে, অর্থাৎ এখানে পাওয়ারটা প্লাস থাকবে তখন সবসময় মাইনাস 2 করতে হয়। আর এটার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এটা আমরা দেখব এখন। এটা থাকলে সবসময় x প্লাস 1/x এটা মাইনাস করতে হয়। এখন কিভাবে মাইনাস করতে হয় দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন এখানে বলছে x প্লাস 1/x সমান 3 হলে x পাওয়ার 5 প্লাস 1/x5 এর মান কত। সো আমরা এটাকে ভাঙাই লিখতে পারি কিভাবে, দুই ভাবে লিখতে পারি, অনেকভাবে লেখা যায়, কিন্তু শিখে রাখেন এইভাবে x স্কয়ার প্লাস 1/x2 x কিউব প্লাস 1/x3 এইভাবে ভাঙাতে পারি। যখন আমরা এইভাবে ভাঙাবো তখন কিন্তু আমাদের সবসময় মাইনাস x প্লাস 1/x এটা মাইনাস করতে হবে, অর্থাৎ যখন এই পাওয়ারটা 5 7 9 এই ধরনের আসবে তখন একটা মাইনাস করতে হয়। এখন কেন মাইনাস করতে হয় আমরা এই ভিডিওতে এর আগে দেখিয়েছি, আপনারা দেখতে পারেন সেই ভিডিওগুলো, অথবা আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন আমরা যখন x স্কয়ার প্লাস x কিউব এটা গুণ করব, সূচকে কি হয় পাওয়ারটা যোগ হয়, তাহলে কি হবে x5, এটার সাথে যদি এটা করি তাহলে কি হবে x স্কয়ার x কিউব, আবার এটার সাথে যদি এটা করি তাহলে x কিউব x স্কয়ার, এটার সাথে এটা করে হবে x5। এখন এই দুইটা যদি আমরা এক জায়গায় নিয়ে চলে আসি, দেখেন x5 প্লাস 1/x5 এটা আমাদের ছিল, বাট আমাদের বাড়তি কতটুকু আসছে, এতটুকু আসছে। এখন আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে কি আসবে 1x, আর এটা যদি এটা কাটাকাটি তাহলে x হয়, তাহলে x প্লাস 1/x এটা কিন্তু বাড়তি আসছে। এই বাড়তিটুকুকে আমরা বাদ দিয়ে দিছি ফর্মুলাতে এই শর্টকাট সূত্রতে। তো এখন আমরা এটা বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার পরে আমাদের আসল কাজ শুরু। দেখেন 3 হলে তাহলে আমরা এটার মান, এটা শর্টকাট ফর্মুলা কি জানি, মান স্কয়ার মাইনাস থেকে প্লাস হয়, মান স্কয়ার প্লাস 2, তাহলে মাইনাস করবো, এখানে প্লাস আছে মাইনাস করবো, তাহলে মান স্কয়ার কত 3 স্কয়ার মাইনাস 2, অর্থাৎ 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9 মাইনাস 2 সমান 7, মনে মনে রাখেন 7। আবার এটার সূত্র শর্টকাট ফর্মুলা কি শিখেছিলাম, যে যাই থাকুক না কেন সেটা আমরা ধরে নেব x কিউব মাইনাস আছে প্লাস আছে মাইনাস হবে, তাহলে 3x, তাহলে x এর ভ্যালু কত 3, এটা তাহলে 3 এর উপর স্কয়ার করলে 27, 27 থেকে
9 অর্থাৎ 18। তাহলে এখানে 7 আসছে আর 18 আসছে, তাহলে 7 গুণ 18 মাইনাস 3 আসছে, এই 3টা মাইনাস করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু অলরেডি অ্যান্সারের কাছাকাছি চলে আসছি। 7কে 18 দিয়ে গুণ করলে 7 আর 56 6 থেকে 5 7 আর 5 12 126 মাইনাস 3 123। সো এই ধরনের অঙ্ক কিন্তু রিটেন পরীক্ষায় আসতে পারে। সো দেখেন আপনাকে কিন্তু এত ভাবাভাবি লাগছে না, আপনি জাস্ট এটা ভাঙাবেন, ভাঙানোর পরে আমরা জানি কি যখন প্লাস পাওয়ারটা মাইনাস হয় তখন কিন্তু আমাদের x প্লাস 1/x টা সবসময় মাইনাস করবো। সো এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পরের অঙ্কটা দেখি। দেখেন এখানে বলছে x প্লাস 1/x সমান 3 হলে, তাহলে আমরা শর্টকাট ফর্মুলা এটা আমরা আগে লিখবো, এটাকে আমরা ভাঙালে লিখতে পারি x কিউব প্লাস 1/x কিউব অথবা x4 প্লাস 1/x4। এটাকে আমরা ভাঙাতে পারি, এটার সাথে কি করবো x প্লাস 1/x এটা সবসময় মাইনাস করবো। সো এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঙাবো। এটার সাথে এটা গুণ করলে কি হয় x7, এটার সাথে এটা গুণ করলে কি হয় x কিউব x4, এটার সাথে এটা করলে কি হয় x4 x কিউব, আর এটার সাথে এটা করলে x7। এখন x7 প্লাস 1/x7 যদি নিয়ে আসি আর এটাকে এখানে কাটাকাটি করলে হয় 1/x, এটা কাটলে x, অর্থাৎ x প্লাস 1/x এটা বাড়তি চলে আসে, এই বাড়তিটা তোমরা এখানে মাইনাস করে দিবে। সো এখন আমরা আমাদের থিংকিং পাওয়ার ব্যবহার করব। দেখেন আমরা কি জানি এটা সূত্র প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে x কিউব মাইনাস 3x, এই x এর মান কত 3, অর্থাৎ 3 কে তাহলে কত হবে 27, 9 বাদ দিলে কত হবে 18। তাহলে আমাদের এতটুকু অ্যান্সার আসছে 18। সো আমাদের এই অংশটুকুর কাজ কিন্তু হয়ে গেল, 18 অ্যান্সার আসছে। কিন্তু এটাকে আমরা আবার ভাঙাবো, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাকে আমরা ভাঙালে এভাবে লিখতে পারি এবং এর সাথে কি করি -2 সবসময় করে দিই। আমরা সবগুলো সিরিজ যদি দেখি তাহলে বুঝতে পারবো, সবগুলো দেখতে হবে ভিডিওটা। তো দেখেন আমরা কি জানি প্লাস থেকে মাইনাস হয়, অর্থাৎ এটাকে 3 স্কয়ার মাইনাস 2, 9 মাইনাস 2 অর্থাৎ 7, তাহলে এখানেও 7 আসবে, তাহলে 7 ইন্টু 7, 7 ইন্টু 7 49, অর্থাৎ 49 মাইনাস 2 অর্থাৎ 47। এইটুকু অ্যান্সার আসছে 47। তাহলে 18 47 আর এটার তো মান দেওয়া আছে 3। সো আমরা এখন টোটালটা দেখব, অর্থাৎ 18 এটুকু মান আসছে 18, এটুকু মান আসছে 47 আর এটার মান দেওয়া আছে 3। 18 ইন্টু 47 ক্যালকুলেটর হিসেব করে আসবে 846, এর সাথে -3 করলে 843। এই অঙ্কটির অ্যান্সার। দেখেন সবগুলো অঙ্ক যদি দেখেন, অর্থাৎ টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত যদি আপনি কয়েকটা অঙ্ক দেখেন তাহলে কিন্তু আপনি এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন। সো এই ছিল বীজগণিতের মান নির্ণয়ের সবগুলো টাইপের উপর আমাদের ভিডিও। সো সবগুলো টাইপ যদি আমরা সামারাইজ করি তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের যে শর্টকাট ফর্মুলাটা ছিল সেটা করবে x স্কয়ার মাইনাস 2, অর্থাৎ এই x স্কয়ার মাইনাস কি যেটা মান দেওয়া থাকবে সেটা, অর্থাৎ এটা এই ফর্মুলা করে দিলে আপনি আনসার করতে পারবেন। সাপোজ আমি 2 ধরি, তাহলে 2 এর উপর স্কয়ার করলে 2 2 করে 4 -2 সমান 2, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা মনে রাখবেন। যদি x কিউব প্লাস 1/x কিউব থাকে তাহলে কি হবে শর্টকাট ফর্মুলা, এটাকে আমরা করব x কিউব মাইনাস 3x, অর্থাৎ এই x মান, অর্থাৎ যদি 2 ধরি তাহলে 2 এর উপর কিউব করব -3 2, 2 এর উপর 8 -6 সমান 2, এখানে आंसर হবে 2, অর্থাৎ প্লাস থাকলে এখানে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা শুধু মনে রাখবেন। আমরা যদি x4 প্লাস 1/x4 করি তাহলে আমরা এটাকে ভাঙিয়ে নেব, ভাঙিয়ে নেওয়ার পর আমরা মনে রাখবো যখন প্লাস থাকবে এই যে এই প্লাস থাকবে, অর্থাৎ x6 প্লাস 1/x6 x4 এই টাইপের অঙ্ক থাকলে আমরা -2 করে দেব লাস্টে, এগুলোর অ্যান্সার বের করে -2 করে দেব। বাট x7 প্লাস 1/x7 x5 প্লাস 1/x5 এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব x প্লাস 1/x এটা মাইনাস করব। এই ছিল এই সবগুলো টাইপের উপর একটা সামারাইজেশন। তো আশা করি আমাদের এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজেই করতে পারবেন।
তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।